জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার পরিবারের বসতি ছিল বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত ধোপাদহ গ্রামে। কিন্তু শ্রী শ্রী বড়মায়ের পিতা রামকুমার ভট্টাচার্য পাবনা শহরে উচ্চ ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে তিনি সেখানেই বাস করতেন। শ্রী শ্রী বড়মার মামার বাড়ি গাড়াদহ গ্রামে, পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায়। মাতামহের নাম বিজয়াকান্ত লাহিড়ী ও মাতামহীর নাম কৈলাসবাসিনী দেবী। জন্মের সময় শ্রী শ্রী বড়মার গায়ের রং ছিল স্ফটিকের মতো সাদা, তাই আঁতুর ঘরে তার নাম রাখা হয় ফটকি। শৈশবে তাকে ওই নামেই ডাকা হতো, কিন্তু তার সর্বপরিচিতি নাম ষোড়শীবালা দেবী। বড়মার শৈশবকাল কাটে তার মামার বাড়িতে। মামা শীতলাকান্ত লাহিড়ী ছিলেন নিঃসন্তান, তাই শিশুকন্যাটিকে নিয়ে মামা মামি ও দিদিমার স্নেহ যত্ন ও আদর আহ্লাদের সীমা ছিল না। দিদিমার কাছে তিনি শিশু বয়সেই নিখুঁতভাবে শিব গড়তে ও শিব পূজা করতে শিখে নিয়েছিলেন। দিদিমাকে পুজোর কাজে সাহায্যও করতেন, লেখাপড়া করতেন আর সঙ্গিনীদের সাথে হেসে খেলে অপার আনন্দে দিন কাটাতেন। এদিকে ত্রিনয়নী দেবী শ্রী শ্রী বড়মায়ের মাতা যখন কন্যাকে নিজের কাছে আনতে চাইলেন, তখন বড়মা মায়ের কাছে চলে এলেন। পেছনে পড়ে রইল মামার বাড়ি আর খেলার সাথীরা। পিতার কাছে পাঠশিক্ষা ও মাতার কাছে সংসারের কাজ, দুই চলতে লাগলো ষোড়শীবালার জীবনে। কন্যার স্মৃতিশক্তি ও মেধা দেখে পিতা মুগ্ধ হন, আর সংসারের গুছানো কাজ দেখে মাতা অবাক হন। এই সময় মনমোহিনী দেবী পুত্রকে নিয়ে পশ্চিমে বেড়াতে গেলেন। এলাহাবাদ, কাশী, আগ্রা হয়ে দেশে ফিরে এলেন। অনুকূলচন্দ্রের আরও 2 বছর এগিয়ে গেল। পরীক্ষায় পাশ করেছেন তিনি। তিনি এখন 8ম শ্রেণীর ছাত্র। এই সময় তিনি দেবযানী নামক একটা নাটকও লেখেন। আজকাল অনুকূলচন্দ্রের নতুন বন্ধুদের মধ্যে যোগ দিয়েছেন আরও একটি মেয়ে, ষোড়শীবালা, ডাকনাম ফটকি। পূর্বে থেকেই একটু চেনাশোনা ছিল, আজকাল একটু বেশি বন্ধুত্ব গড়ে উঠেছে উভয়ের মধ্যে। পাশেই চৌধুরীদের বাড়ি। ষোড়শীবালার কোনো এক মাসিমা থাকেন ওই বাড়িতে। সেই উপলক্ষে তিনি মাঝে মাঝে আসেন বেড়াতে। অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা হয়, আলাপ জমে ওঠে। ষোড়শীবালার ব্যবহারটা খুবই সুন্দর, খুবই মধুর। যেমন শান্ত তেমনই বিনয়ী। অনুকূলচন্দ্রের খুবই ভালো লাগে তাকে। তাছাড়া সুন্দর চেহারা, ফুটফুটে গায়ের রং। বয়স 9 কি 10 হবে মাত্র। সেবার চৌধুরীদের বাড়িতে অন্নপ্রাশন উপলক্ষে বেড়াতে এসে অনুকূলচন্দ্রের সঙ্গে ষোড়শীবালার আরও ঘনিষ্ঠতা হয়ে যায়। উভয়েরই লজ্জা শরম ভেঙে গেছে। ষোড়শীবালা একটু মুখরা হয়ে উঠেছেন। অনুকূলচন্দ্রকে বলেন, বইচি দাও না পেরে। অনুকূলচন্দ্র হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, বইচি দিয়ে কি করবে তুমি? ষোড়শীবালা বলেন, কেন, খেলা করব, মালা কাঁদব।
অনুকূলচন্দ্রের ফটকির কথা শুনে ভালো লাগলো। আধো আধো কথা, মিষ্টি কণ্ঠস্বর, পরনে একটা পাছা পেরে নীলাম্বরী শাড়ি, বেশ মানিয়েছে তাকে। অনুকূলচন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে ছুটে যান ষোড়শীবালার অনুরোধ রাখতে। নিয়ে আসেন প্রচুর বইচি, ষোড়শীবালাকে দেন। ষোড়শীবালা মহা খুশি, তাতে তিনি তার ছোট্ট আঁচলটা বড় করে দেন অনুকূলচন্দ্রের দিকে। বইচিতে ভরে যায় তার আঁচলখানা। আর একদিন অনুকূলচন্দ্র জামরুল গাছে উঠেছেন। নিচে বহু বন্ধুবান্ধব, ষোড়শীবালাও সেখানে। জামরুলের লোভে সকলের সঙ্গে জুটেছেন। অনুকূলচন্দ্র সকলের জন্য জামরুল নিচে ফেলছেন, আর সকলে আনন্দ করে কুড়োচ্ছে আর খাচ্ছে। ষোড়শীবালাও কুড়োন জামরুল, কিন্তু মুখে দেন না। তিনি শুধু সঞ্চয় করে রাখেন আঁচলে। তার কি উদ্দেশ্য কে জানে। অনেকক্ষণ পর গাছ উজাড় করে অনুকূলচন্দ্র নেমে পড়েন। ফটকি এতক্ষণে একটু আড়ালে গিয়ে বসেছিলেন। অনুকূলচন্দ্রকে লক্ষ্য করে এবার হাত দিয়ে ইশারা করলেন। অনুকূলচন্দ্র গেলেন তার কাছে। ষোড়শীবালা তাকে বাছাই বাছাই 10-12টা জামরুল দিয়ে বললেন, এগুলো তোমার জন্য রেখে দিয়েছি, নাও। অনুকূলচন্দ্র মনে একটু দ্বিধাবোধ করেন। একটু সংকোচের সঙ্গে বললেন, না না, আমি তো গাছে অনেক খেয়েছি, তুমি খাও। নাও না। ফটকি হাত বাড়িয়েই থাকে তখনও। অনুকূলচন্দ্র আর আপত্তি জানান না। গাছে এত খেয়েছেন তবু লোভ যায়নি। অনুকূলচন্দ্রের মুঠো ভর্তি হয়ে ওঠে জামরুলে। এদিকে দিদিমা কৃষ্ণসুন্দরী দূর থেকে লক্ষ্য করেন দুজনের দেওয়া নেওয়া, আর মনে মনে হাসেন। ভাবেন, দাঁড়াও, তোমাদের একদিন মজা দেখাবো, কেমন ভাব হয়েছে দেখে নেব। বোধহয় সেদিন কোনো অভিসন্ধি আঁটলেন। তখন কিছুই বোঝা গেল না। তার অভিসন্ধি প্রকাশ পেল অনুকূলচন্দ্র যখন 17তে পা দিলেন। তিনি স্থির করলেন অনুকূলচন্দ্রের বিয়ে দিয়ে ঘরে নাতবউ আনবেন। আর বিলম্ব করা যায় না। তার শরীরের যে অবস্থা, কখন যে রাধা মদনমোহনের ডাক আসবে তা বলা যায় না। তিনি বিয়ের প্রস্তাব সকলের কাছেই তুললেন। পিতা শিবচন্দ্র আপত্তি করলেন না। পাত্রের সন্ধান চলতে লাগলো। বহু স্থানে পাত্রের সন্ধান পাওয়া গেল। শিবচন্দ্র তাদের সঙ্গে কথাবার্তাও বলতে লাগলেন। কিন্তু অনুকূলচন্দ্র বিয়ের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। বিয়ে করবার তার আদৌ ইচ্ছা নেই। মনে ভীষণ ভয়। তিনি গোপনে বিহারী সিংহের আশ্রয় নিলেন। বিহারী সিংহ পিতা শিবচন্দ্রের পরম বন্ধু। তার কথা শিবচন্দ্র কখনো উপেক্ষা করেন না। মাসখানেক কেটে গেছে। শিবচন্দ্র কয়েকটি পাত্রের সন্ধান পেয়েও বিহারী সিংহের কথায় বারণ করে দিলেন। ধোপাদহের রামকুমার ভট্টাচার্যের 11 বছরের কন্যা ষোড়শীবালার সঙ্গে অনুকূলচন্দ্রের হাত মেলাবার চেষ্টা করলেন। অনুকূলচন্দ্র এবার কিন্তু আপত্তি জানালেন না। ষোড়শীবালাকে তিনি জানেন। উভয়ের সম্পর্ক মধুর। বিয়ে হলে তাদের মিলনও মধুর হবে। শিবচন্দ্র বিয়ের কথাবার্তা পাকাপাকি করে ফেললেন। দেনা পাওনা ঠিক হয়ে গেল। উভয় পক্ষের আশীর্বাদও হয়ে গেল। বিয়ের দিন ধার্য হলো 1313 সনের 20শে শ্রাবণ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার বিবাহ সম্পন্ন হলো। বিয়ের পর এই বালিকাবধূ শ্বশুরবাড়ির বড় বউ হয়ে
সংসারের সকল দায় দায়িত্ব নিয়ে চলতে শুরু করলেন। তার এই চলার গতি ছিল নির্লস কর্মনৈপুণ্য চলমান। স্বামীকে খুশি করার প্রয়াসে তার সমস্ত সংসার কর্মে আনন্দের ঝর্ণাধারা বয়ে চলত। ক্রমে সন্তান সন্ততি আত্মীয় স্বজন নিয়ে তার বিরাট সংসার গড়ে উঠল। শ্রী শ্রী বড় মা এই সংসার জীবনের মধ্যে বিহীন চলন ও সুকেন্দ্রিক আনতি অনুচর্যা নিয়ে দেখিয়ে গেলেন নারীর জীবনাদর্শ। একায়নী গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক সুপ্রজননে ব্যতিরেকে নারীর জীবন সার্থক হয় না। নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত হয় না। শ্রী শ্রী বড় মার জীবন সাধনা ছিল শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা ও তাকে উপলব্ধি করা। তাকে খুশি ও তৃপ্ত রাখাই ছিল তার জীবনের লক্ষ্য। ঠাকুর সম্বন্ধে তার ছিল গভীর উপলব্ধি। ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে একদিন বড়মা বলেছিলেন, অনেকে আমাদেরও ঠাকুরের সমান ভাবে, কিন্তু আমি আজ 50 বছর তার ঘর করছি। আমি তার কোড়ে আঙুলের যোগ্য হতে পারিনি। বড়মা বলতেন, ঠাকুরকে উপলব্ধি করাই হলো জীবনের চরম সাধনা। তাই পার্থিব কিছু চাওয়া ছিল না তার জীবনে। সংসার জীবনেও চরম আধ্যাত্মিকতার যোগসূত্র ছিল তার জীবনে। এই আদর্শই তিনি দেখিয়ে গেছেন আমাদের। জয় গুরু।